রাজধানীর সড়কে নিজের গাড়ি বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পার হওয়ার জায়গা করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিরাচরিত প্রথা ভেঙে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রোটোকলের চেয়ে একজন মুমূর্ষু মানুষের জীবনকে প্রাধান্য দিয়েছেন, যা দেশের প্রশাসনিক সংস্কৃতিতে এক নতুন ও ইতিবাচক অধ্যায়ের সূচনা করেছে। বুধবার সকালে ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টার কিছু সময় বাকি। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বনানী সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে সচিবালয়ে তার নিজ কার্যালয়ের অভিমুখে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর উচ্চ পর্যায়ের গাড়িবহর যখন কারওয়ান বাজারের এফডিসি মোড় সংলগ্ন এলাকায় পৌঁছায়, ঠিক তখনই রাজপথের চিরচেনা প্রোটোকল ব্যবস্থান এক ব্যতিক্রমী চিত্র ফুটে ওঠে। সাধারণত দেখা যায় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের যাতায়াতের সময় নিরাপত্তার স্বার্থে সড়কের অন্যান্য সব যানবাহন দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এদিন ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। প্রধানমন্ত্রীর গাড়িবহর যখন তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তিনি লক্ষ্য করেন বহরের ঠিক পেছনেই একটি অ্যাম্বুলেন্স অবিরত সাইরেন বাজিয়ে যাওয়ার পথ খুঁজছে। কোনো এক মুমূর্ষু প্রাণকে নিয়ে হাসপাতালের পথে লড়াই করছিল যানটি। পরিস্থিতি অনুধাবন করতে প্রধানমন্ত্রীর এক মুহূর্তেও দেরি হয়নি। অতি জরুরি এই সেবামূলক যানটির গুরুত্ব বিবেচনা করে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। ভিভিআইপি প্রোটোকল অনুযায়ী তার বহর থামার কথা না থাকলেও তিনি তার সাথে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন তার গাড়িবহর থামিয়ে হলেও যেন অ্যাম্বুলেন্সটিকে দ্রুত অতিক্রম করার সুযোগ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়ার সাথে সাথেই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা তৎপর হয়ে ওঠেন এবং মুহূর্তের মধ্যে রাস্তা ফাঁকা করে দিয়ে অ্যাম্বুলেন্সটিকে এগিয়ে যাওয়ার জায়গা করে দেন। সকাল ৯টার সেই কর্মব্যস্ত সময়ে কারওয়ান বাজার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তারা চোখের সামনে সরকার প্রধানের এই সংবেদনশীলতা দেখে রীতিমতো বিস্মিত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে পুরো বিষয়টি ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং এর ভেতরে কোনো কৃত্রিমতা ছিল না। উপস্থিত সাধারণ জনতা জানান, বাংলাদেশে সাধারণত যে ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত, সেখানে এই পরিবর্তনকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। সাধারণ মানুষের কষ্টের প্রতি একজন সরকার প্রধানের এই যে সহমর্মিতা এবং দায়িত্ববোধ, তা দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারওয়ান বাজার সংলগ্ন এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের মতে এই ধরনের মানবিক দৃষ্টান্ত সচরাচর দেখা যায় না। তারা মনে করেন প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও একটা বড় বার্তা পৌঁছে দিয়েছে, আর তা হল রাষ্ট্রের যে কোনো কাজের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যী। প্রোটোকলের বেড়াজালে মানুষের জীবন যেন পিষ্ট না হয়, প্রধানমন্ত্রী নিজেই সেই দৃষ্টান্ত স্থাপন করে দেখালেন। রাজপথে একজন প্রধানমন্ত্রীর এই সহমর্মিতা সাধারণ মানুষের মনে তার প্রতি ভালোবাসা ও আস্থাকে আরও সুদৃঢ় করেছে। প্রধানমন্ত্রীর মানবিক বার্তাটি এখন দেশ জুড়ে প্রশংসিত হচ্ছে এবং সাধারণ মানুষ একে গণ্য করছেন জনগণের প্রতি দায়িত্ববোধের শক্ত একটি স্তম্ভ হিসেবে।